জুলাই ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক বলি বা যোদ্ধা ছিল, তাদের ভিতর থেকে প্রতিবাদী কণ্ঠ হিসাবে সে একজন অন্যতম ইনসাফ প্রতিষ্ঠার স্বৈরাচারী পতনের জন্য যে শক্তিশালী ভূমিকা রেখেছিল, তার এই দিকগুলো আমার খুবই পছন্দ হয়েছে এবং এই যুগের প্রতিবাদী কণ্ঠ হিসাবে কোনো কিছুর সাথে সে আপোষ করে নাই। আজকে আমরা তাকে হারিয়ে আমরা একটা ইনসাফের ইনকলাব মঞ্চের একজন উদ্যোক্তা হিসাবে এবং প্রতিষ্ঠা হিসেবে রাষ্ট্রের যে কতগুলো সংস্কার কাজকে এককভাবে এবং উদাহরণ সৃষ্টি করতে চাচ্ছিল, সেই একজন অগ্রনায়ককে আমরা হারিয়েছি। আমাদের জন্য এটা দুর্ভাগ্য। দোয়া করি তার বিধি আত্মার জন্য, সে যেন জান্নাতবাসী হয় আর তার আদর্শ ধারণ করে আজকে এই বাংলার উত্তরসূরি যারা পূর্বসূরি চলে গেছে, উত্তরসূরি যারা নতুন তরুণ প্রজন্ম, তারা যেন তার আদর্শে ইনসাফ প্রতিষ্ঠার ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থার সংস্কারের মাধ্যমে জুলুম মুক্ত এবং এবং সংস্কার করে একটা জনগণের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করি। আর যারা ইতিমধ্যে ইনসাফের রাস্তা থেকে যে সমস্ত তরুণরা ঝরে গেছে, তাদের এখনও সময় আছে। তারা আত্মশুদ্ধির মাধ্যমে যদি আবার তাদের সেই মূল ধারায় ফিরে আসে, মানুষের আস্থায় ফিরে আসে, তাহলে তারা আবার মানুষের আস্থার ভিতরে থেকে জনগণের কল্যাণের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে। এই হাদির একটা উল্লেখযোগ্যতা ছিল, আমার শত্রুর বেলাও আমি ইনসাফ চাই। আমরা সেই ইনসাফ চাই, হাদির সেই উক্তির জন্য বাস্তবায়ন হয়, সেই জন্য আমি জোর আবেদন জানাচ্ছি। তার কবর জিয়ারত করতে আসছিলাম, কিন্তু মারা যাওয়ার পরে যে নিরাপত্তা, আমরা নিরাপত্তা বেষ্টনীয় অতিক্রম করে তার কবর জিয়ারত করতে পারি না, দুঃখজনক। কিন্তু মৃত্যুর আগে এই হাদি অসংখ্যবার বলছে যে আমার শত শত নাম্বার থেকে আমার মৃত্যুর হুমকি আসছে, আমি হয়তো মারা যাব, আমি মৃত্যু হইলে যেন আমার বিচারটা হয়। কিন্তু আজকে বিচার নিয়ে যে প্রশাসন চলছে, সেটাও আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। বিচারটাও ঠিকভাবে হচ্ছে না। আজকে কাদেরকে অমুক গোষ্ঠী অমুক শক্তি অমুক অপশক্তি যেই করুক না কেন, এই বাংলার মাটির ভিতর থেকেই করছে, কিন্তু কেন তাদেরকে ধরতে পারলো না, তাদের বিচার মুখোমুখি করতে পারলো না, সেটা দুর্ভাগ্যের বিষয় আমাদের। আমরা চাই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হাদির উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্ম এগিয়ে আসবে। নির্বাচন হতে হবে, তার সাথে সাথে বিচার তো ত্বরান্বিত হচ্ছে না। দেখছি যে এটা ডিলে হচ্ছে, তার চার্জশিট, তার কিন্তু সব কিছুতেই ডিলে হচ্ছে। বিচারের মতোই চলবে, কিন্তু আমরা প্রত্যাশা দ্রুত একটা বিচার হোক, যাতে সঠিক কালপ্রিট যাদের হত্যার সাথে জড়িত তাদের সঠিক বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি বিধান করা হোক।